গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করলাম নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। একটু লেট করেই শুরু করলাম, জল এসে গেছে তাই জামা কাপড়গুলো প্রথমে ভিজিয়ে নিলাম, তোমরা দেখতে পেলে। তারপরে এখন এসছি আমি কাচতে, জামা কাপড়গুলো কেচে নেব যাতে জল থাকতে থাকতে আমি জামা কাপড়গুলো কেচে নিতে পারি। তো জামা কাপড় কাচা কমপ্লিট। তারপর আমি চলে এসেছি ঠাকুরের বাসন মাজতে চলে এসেছি। মনে হচ্ছে জল চলে যাবে এক্ষুনি, আমার একটু লেট হয়ে গেছে আজকে কাজ সারতে সারতে। তো ঠাকুরের বাসনগুলো আগে মেজে নেব, মেজে নিয়ে তারপরে যদি জল থেকে যায় তাহলে পরে ঠাকুরের বাসন ধুতে পারবো, আর না হলে পরে বালতিতে জল তোলা আছে, ঢপে জল তোলা আছে, তো সেগুলো দিয়েই আমি বাসনটা ধুয়ে ফেলবো। আর ঘটিতে আগের থেকে ঘটিটা ধুয়ে না জলটা তুলে নিয়েছি, যাতে আমি জল চলে গেলেও যেন ঘটিতে জল তুলে রাখতে পারি, যাতে পুজোটা করা যেতে পারে। জল না তুলে রাখলে একটু সমস্যা হয়ে যাবে, বুঝতে পারছো তো। জল চলে যাওয়ার টাইম চলে এসছে, আমার একটু লেট হয়ে গেছিলো তার জন্যে। ঠিক আছে, তো দেখো আমি বাসনটা মেজে নিচ্ছি। এবার একটা দুটো তো বাসন না, ঠাকুরের বাসন কিন্তু অনেক আমার। ঠিক আছে, আজকে কিন্তু পিতাম্বরী নিতে পারিনি, একটু তাড়াহুড়ো করে বাসন মাজতে এসেছি, তো পিতাম্বরীটা আজকে নেওয়া হয়নি, বুঝতে পেরেছো তো। এমনিই আজকে বাসনগুলো মাজছি অ্যাকচুয়ালি। ঠিক আছে, চলো দেখতে থাকো। তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি জামা কাপড় মেলতে। কাঁচা হয়ে গেছে, জামা কাপড়গুলো মেলে নিলাম, জল কিন্তু চলে গেছে। জামা কাপড়গুলো মেলে নিতে এসেছি। আর যেহেতু একটুখানি বেশি কেচেছি আজকে, বুঝতেই পারো, আর সাদা জামা কাপড় আমার একটু বেশিই হয়। আর কালকে একটু বেরিয়েছিলাম, তার জামা কাপড়গুলো ছিল, সেগুলো কাচতে হয়েছে। তো এটাই হচ্ছে ব্যাপার, জামা কাপড়গুলো একটা একটা করে মেলতে গেলেও সময় লেগে যায় অনেক আমার, এই জন্য একটু স্পিড করে নিলাম, বুঝতে পেরেছো তো। তো দেখতে থাকো তোমরা, জামা কাপড় মেলা চলছে। জামা কাপড় মেলা হয়ে গেছে, তারপরে কিন্তু আমি তার আগেই জামা কাপড় তুলে নিয়েছিলাম। আজকে অনেক জামা কাপড় হয়েছে, 2-3 দিন তো বৃষ্টি পড়ছিল, রোদ ওঠেনি। সেই জামা কাপড়গুলো সব মেলে দিয়েছিলাম বাইরে, সেগুলো সব শুকিয়ে গেছে। তো সেগুলো আমি ভাঁজ করে করে একবারে আর আলাদা রাখিনি, একদম আলনায় গুছিয়ে রেখে দিলাম। জামা কাপড় ভাঁজ করার পর এখন আমি চলে এসেছি বন্ধুরা বিছনা তুলতে। বিছনাটা তুলে নেব, বিছনা তুলতে আমার লেট হয়ে যাচ্ছে কদিন ধরে। আজকের রোদে কিন্তু বালিশ টালিশগুলো রোদে দিতে পারলাম না, কালকে রোদ উঠলে অবশ্যই বালিশগুলো রোদে দেবো, কেননা আর বিছনা চাদরগুলো কাচবো। বালিশগুলো রোদে না দিলে ঠিক ভালো লাগছে না, এতদিন বৃষ্টি পড়েছে তো কেমন যেন একটা গন্ধ বেরোচ্ছে, বুঝতে পারলে তো। বালিশগুলো দিয়ে সাথে সাথে একটা গন্ধ, তো এই জন্যে বালিশগুলো বালাপোস্টার সব কিছুই আজকে রোদে দেবো, কালকে রোদে দেবো অ্যাকচুয়ালি। তো যার জন্যে আজকে বিছনাটা তুলে নিলাম। তো মোটামুটি বিছনা তোলা হয়ে গেল, তোমরা দেখতেই পাচ্ছ। ঠিক আছে, এবারে বন্ধুরা চলে এসেছি এপাশের ঘরে বিছনাটা তুলতে। হ্যাঁ, এপাশের ঘরে চাদরটাও কালকে কেচে দেবো। আজকে মোটামুটি পাতা থাক, কালকে সব চাদরগুলো চেঞ্জ করে তুলে কেচে দেবো, কেননা এতদিন পাতা রয়েছে তো। আর এই বৃষ্টি ফিষ্টি গেছে, আমার কেমন যেন মনে হয় বৃষ্টি হয়ে যাওয়ার পর কেমন যেন স্যাঁতস্যাঁতে লাগে আমার, জানি না কেন। এই জন্য কী করি জানো তো, একটানা বৃষ্টি হয়ে যাওয়ার পর যখন রোদ ওঠে তখন সব বালিশের খোল, বিছনার চাদর, এগুলো আমি সব কেচে দিই। এমনিতেই আমি সপ্তাহে 1 সপ্তাহ পর 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 কাচি, কারণ দেখো আমার ঘরে তো বাচ্চা কাচ্চা নেই, তো তবুও আমার কেমন যেন লাগে যে বিছনার চাদরটা একঘেয়ে পাতা থাকে, ওটা আমার ঠিক পছন্দ না, বুঝতে পারছো তো। তো ওই স্যাঁতস্যাঁতের জন্যই আর কি একটু অসুবিধা হয়ে যায়, যার জন্যে আমাকে আবার বিছনা চাদরগুলো একটু কাচতে হয়। যাই হোক, এই ঘরে বিছনাটা ভালো করে ঝেড়ে নেব, ঝেড়ে নিয়ে কালকে রোদ উঠলে বালিশগুলো অবশ্যই রোদে দেবো, আবার রোদে দেবো। ঠিক আছে, তো বালিশটা রেখে দিলাম, কোল বালিশগুলো। বিছনাটা ভালো করে সুন্দর করে ঝাড়বো আবার, ঝেড়ে ঝেড়ে টেড়ে নিয়ে তারপর বাকি কাজগুলো করতে যাব। ঠিক আছে, তো দেখতেই পেলে মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে। এক এক করে কাজ করতে হয়, একা মানুষ, একা ঘর, সবারই একই অবস্থা, কারোর ঘরেই দুকা মানুষ থাকে না, একাই করতে হয় সংসারের কাজ। আর আমার আবার ঘর দোর একটু পরিষ্কার পরিচ্ছন্ন, বিছনা চাদর পাদর একটু টান টান থাকবে, টিপটপ থাকবে, আমার খুব ভালো লাগে দেখতে। যাই হোক, ঘর মোটামুটি পরিষ্কার হয়ে গেল। ঠিক আছে, চলো দেখতে থাকো বাকি ব্লগটা, বাকি ব্লগ বাকি কাজকর্মগুলো। চলো দেখতে থাকো। হয়ে গেল মোটামুটি আমার ঘর পরিষ্কার, বিছনা পরিষ্কার। তো বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, ঝুড়িতে জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম, বাসনগুলো বের করে ঠিকঠাক করে এবার গুছিয়ে নেব। জল ঝরাতেও টাইম লাগে, আমার ছেলে এসে বলছে, মা তুমি খুব গুছানো। বুঝতে পেরেছো তো, চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আমার স্নান টান হয়ে গেছে, ঠাকুরের জপ হয়ে গেছে, ঠাকুর ঘরে পুজোও করা কমপ্লিট হয়ে গেছে। আমি পুজো করিনি, হাজব্যান্ড করেছে আজকে। দেখো, পুজো টুজো দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে, ধূপ জ্বলছে ঘরে। ঠিক আছে,
আমি জব টপ সব করে নিয়েছি। আজকে ফুল একটু কম ফুটেছে, ঠিক আছে, তাই জন্য মায়ের সব ঠাকুরদেরকে একটুখানি ফুল কমই দেওয়া হয়েছে। যাই হোক, ঠাকুররা ঠিক ম্যানেজ করে নেয়, ঠিক আছে। যেদিন ফুল বেশি হয় সেদিনকে তো অনেক ফুল দিয়ে পুজো দেওয়া হয়, আর যেদিন কম হবে সেদিনকে একটুখানি ঠাকুররা একটু ম্যানেজ করে নেবে, কী আর করা যাবে। আমার ভোলানাথকে দেখতে পাচ্ছ তো, সুন্দর লাগছে। নিচের ঘরেও পুজো দেওয়া কমপ্লিট, ঠিক আছে। শুভ বিকেল বন্ধুরা। সকালের বেলা তো কাজকর্ম একটু দেরি করে শুরু করেছি, কাজকর্ম সব করে তারপর এক সেকেন্ড দাঁড়াও তো কেন বললাম জানো তো, আমার সাউন্ডটা কমানো আছে নাকি সেটাই দেখলাম। তো সকালবেলা কাজকর্ম করে টোরে মানে ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে সমস্ত কাজ করে নিয়েছিলাম, টিফিন বানানো, রান্না করা সব কিছু করে তারপর তোমাদের সামনে এসেছি। সাবাটা জলে কাজকর্ম করলাম, সেটা তোমরা দেখেছো। ঘরটর মুছেছি, ছেলে এসেছিলো মাঝখানে, ছেলের সাথে একটু কথাবার্তা বললাম। এখন তো খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, জব করে খাওয়া দাওয়া হয়ে গেছে, ওপরটা তালা দিয়ে আসলাম, পরে গিয়ে সন্ধে দেওয়া হবে। আর এখন গিয়ে একটু রেস্ট নেবো, তারপর আবার ইভিনিংয়ে তোমাদের সামনে আসবো। আর মোটামুটি তো দেখো জামা কাপড় মেলে দিয়ে, দেখো আজকে পাপোশগুলো সব ধুয়ে দিয়েছি, মানে পাপোশগুলো পুরো নোংরা, মানে নোংরা নোংরা লাগছিল আমার, ভিজে ভিজে থাকলে কেমন লাগে না, বৃষ্টির মধ্যে ভিজেছিল বলে একটু সার্ফ দিয়ে ধুয়ে দিয়েছি। আর এখানে সব জামা কাপড় মেলা রয়েছে, পুরো এখান থেকে একদম এই মাথা পর্যন্ত, তারপরে এখান থেকে শুরু করে একদম পরপর পরপর চলছে। তোমরা অবশ্য দেখেছো জামা কাপড় মেলেছিলাম যে, সব চলছে, ঠিক আছে। কথা বলি না কেন, কেমন অন্ধকার অন্ধকার লাগে এদিকটায়, তাই জন্য ওদিকটা গিয়ে কথা বলছিলাম, ঠিক আছে। তো যাই হোক, কাজকর্ম সব হলো। আর কটা দিন ধরে ভালো লাগছে না, এইসব আবল তাবল কমেন্টে রিপ্লাই দিতে গিয়ে মন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। দেবো না মনে করছি, বুঝলে তো, দিলে পরে মন মেজাজ খারাপ হয়ে যায়। মানে এতে তো কমন সেন্স একটু কম আছে, কার সাথে কীভাবে কথা বলতে হয় সেটা হয়তো জানে না অনেকেই, ঠিক আছে। বয়স বাড়লে হয় না, কিছুটা মানে যোগ্যতা থাকা চাই, কার সাথে কীভাবে কথা বলতে হবে, সে বড় ছোট যেই হোক না কেন, সবার সাথে সব রকমভাবে তো কথাবার্তা বলা যায় না। এর জন্য একটু ভেবেচিন্তে কথা বলতে হয়, কাকে তুই বলবে, কাকে তুমি বলবে, কাকে ছোটো লোক বলবে, কাকে ভদ্রলোক বলবে, এগুলোর মধ্যে একটা কথার মধ্যে একটা সামঞ্জস্য থাকা উচিত আমার মনে হয়। জানি না এখন তোমাদের এক একজনের একরকম মত, যাই হোক আমার ভালো লাগে না। তো যেটাই বললাম আর কি, তো দেখা যাক কি করা যায়। কমেন্টের রিপ্লাই তো অবশ্যই দেবো, কিন্তু কী বলো তো, এরা থামার নয়। মানে আমাকে যে আমার ভিউয়ার্সরা বলে না যে তুমি এদের রিপ্লাই দিচ্ছ কেন, সত্যি ওরা না করে, ওটা ঠিকই করে একদিকে। রিপ্লাই দিলে দেখি এরা আরও বেড়ে যায়, কমার তো সিনই নেই, বেড়ে যায় আরও বেশি। এদেরকে যত বলি যে আমার ভিডিও টু ভিডিও কমেন্ট করো, তা না, ওরা অন্যদিকে চলে যায় কমেন্ট নিয়ে। যাই হোক ওইসব কথা বাদ দাও। তো যেটা বললাম, যে এখন যাই, গিয়ে একটু রেস্ট নিই, ঘুমাই, তারপর ইভিনিংয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, ঠিক আছে। তো চলো যাই এবার, ওকে। হ্যালো ফ্রেন্ডস, তো আমি এখন সবাইকে গুড নাইট বলতে এলাম। ইভিনিংয়ের পর থেকে, মানে দুপুরের পর থেকে, বিকেলের পর থেকে অ্যাকচুয়ালি তোমাদের সামনে আর আসেনি, কারণ আজকে শরীরটা ভালো লাগছিল না, এই জন্যই আসেনি। একবারেই ভাবলাম রাত্রে শুভরাত্রি বলতে আসি। শরীর মাঝে মাঝে আপ ডাউন করে, তো এই জন্যে ইভিনিংয়ের সন্ধ্যে টন্ধে তোমাদের দেখানো হয়নি। সকালের পুজোটাই শুধু দেখিয়েছিলাম, ইভিনিংয়ের সন্ধ্যেটাও দেখানো হয়নি, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, এই জন্যে কাশি ভাবটাও যাচ্ছে না একদমই। যে যেরকম বলছে সেরকমই করছি, তার সত্ত্বেও কাশি ভাবটা যাচ্ছে না কেন কে জানে, বুঝতে পারছি না। যাই হোক, তো সকালবেলা মোটামুটি ছোটোখাটো কাজকর্ম তোমাদের দেখিয়েছি। তো আজকে যেহেতু ছেলে এসেছিলো, ছেলের সঙ্গে একটু কথা বলতে গিয়ে একটু লেট হয়ে গেছে। ছেলে অনেকদিন পর এলো, আর আমার ছেলে না চাতুর্মাস করছে, তাই তো গো, ছেলে করছে চাতুর্মাসই তো, ছেলে চাতুর্মাসই করছে তো, আমার ছেলে চাতুর্মাসই করছে। চাতুর্মাসিটা অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে 4 মাস ও চুল দাড়ি নখ কিচ্ছু কাটবে না, সাবান শ্যাম্পু এমনিতেও ব্যবহার করে না, কিছুই ব্যবহার করতে পারবে না। দ্বিতীয়ত ও কোনো রকম তেল দিয়ে জিনিস খেতে পারবে না, তাই তো, হ্যাঁ, মানে রিফাইন অয়েল খেতে পারবে, সূর্যমুখী তেল খেতে পারবে, সরষের তেলের কোনো রান্না খেতে পারবে না, আর ও অনেক রকম সবজিও খেতে পারবে না, ঠিক আছে। অনেক নিয়ম রয়েছে এই চাতুর্মাস যারা করে, ভোরবেলা উঠতে হয়, আলু পেঁপে কাঁচকলা আর কাঁঠালের আটি, হ্যাঁ,
আলু, পেঁপে, কাঁচকলা আর কাঁঠালের আটি এইগুলোই শুধু খেতে পারবে, বাকি কিন্তু কিচ্ছু খেতে পারবে না আমার ছেলে। এই 4টে মাস ওকে এটাই মানতে হবে। আমার ছেলের হাতের নখগুলো না বড় বড় হয়ে গেছে, কি বড় বড় নখ হয়ে গেছে, আর কি সুন্দর হাতের আঙুলগুলো, লম্বা লম্বা হাতের আঙুল, বড় বড় নখ হয়ে গেছে, মেয়েদের মতন লাগছে দেখতে। আজকে আমার ছেলেকে বলছে, বাবু আয় তোকে নেল পালিশ পরিয়ে দিই হাতে। আর বাবু আসে, আর প্রত্যেক দিন অনুষ্ঠান হচ্ছে, ছেলেটা চোখ দুটো লাল হয়ে রয়েছে। আমি বলছি, বাবাই তোর চোখ দুটো কি লাল হয়ে আছে? বলছে, মা আমি ঘুমে তাকাতে পারছি না, আমার এত ঘুম পাচ্ছে, আমি ঘুমে তাকাতে পারছি না। আমি হচ্ছে একটা কাজ কর বাবা, আজকে আর পাটে যেতে হবে না, তুই ঘরে শো, আমি এসিটা চালিয়ে দিই, তুই ঘুমা। বলে না না, আমাকে যেতেই হবে। ও দুধ নিতে এসেছিলো অ্যাকচুয়ালি, আমাদের যে গোশালা আসে সেই গোশালার কাছ থেকে ও 1.5 কিলো দুধ নিল, ঠিক আছে? ও 1.5 কিলো দুধ নিতে এসেছিলো, তো যার জন্য ও আসলো যখন, তা ওর সঙ্গে বসে বসে কিছুক্ষণ কথা বললাম, বলার পর তারপরে আমরা খাওয়া দাওয়া করেছি, ঠিক আছে? তাই একটু লেট হয়ে গেছে। তো ইভিনিংয়েও আর তোমাদের সামনে আসা হয়নি, বাড়িতে একটু লোক এসেছিলো, একটু কথা বলছিলাম তার জন্যে। যাই হোক, এখন চলে আসি আমি একটু কমেন্টের পালায়। সরস্বতী আমায় কমেন্ট করেছে, মানে লাভ রিয়েক্ট পাঠিয়েছে। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য, অসংখ্য ধন্যবাদ। চন্দ্রা ব্যানার্জি আমাকে কমেন্ট করেছে, ভালো আছো দিদিভাই? হ্যাঁ, আপাতত ভালো আছি, তুমি কেমন আছো? আমি আপাতত ভালো আছি, খুব ভালো লাগলো ওই কমেন্ট পড়ে, অসংখ্য ধন্যবাদ। মহুয়া কমেন্ট করেছে, কাকিমা তুমি কি কাকুর সঙ্গে ব্যাংকে গেছিলে ইউটিউবের ফার্স্ট পেমেন্ট তুলতে? না গো, না গো, না গো, ইউটিউবের ফার্স্ট পেমেন্ট যখনই পাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। ব্যাংকে যাওয়া থেকে শুরু করে টোটাল সেদিনকে শুধুমাত্র ফার্স্ট পেমেন্টেরই শ্যুট হবে, আর কিছু হবে না। এখনও ফার্স্ট পেমেন্ট ঢোকেনি, কারণ দেরি আছে অনেক। আচ্ছা, মৌহার একটা কমেন্ট করেছে, কাকিমা তুমি আমাকে তোমার বাড়িতে নেমন্তন্ন করলে খাওয়াবে বলে, তার জন্যে তোমাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অফুরন্ত ভালোবাসা। অনেক লাভ রেট পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই আসবে, আমার খুব ভালো লাগবে তাহলে, অসংখ্য ধন্যবাদ। মহুয়া আরেকটা কমেন্ট করছে, কাকিমা তুমি যখন তোমার বাগানালার কাছ থেকে 8,000 টাকা ফেরত পাওনি, তাহলে তুমি তোমার লোকাল পুলিশ স্টেশনে FIR করো, আশা করি তুমি তোমার 8,000 টাকা ফেরত পেয়ে যাবে। 8,000 টাকা কম না, এই টাকায় কিছু মানুষের সংসার চলে, বুঝলে কাকিমা? সো তুমি এই ম্যাটারটা ফিল রেখো না, ওকে? না, আমি রাখিনি, আমি অ্যাকচুয়ালি রানাঘাট থানায় ডায়েরি করে এসেছি, এবং ওনার নাম্বারটা সাইবার ক্রাইম ব্রাঞ্চে দেওয়া আছে, ঠিক আছে? দেখা যাক কী আপডেট আসে, আমি কিন্তু ফেলে রাখিনি, ঠিক আছে? চলছে এখনও, দেখা যাক কী হয় কদ্দূর। অসংখ্য ধন্যবাদ। মহাবাসর একটা কমেন্ট করেছে, কাকিমা তুমি কাকুর দিকে কি কড়া নজরে তাকালে, আর কাকু যে ইশারা করে চলে যেতে বললে, যখন কাকু একজনের কমেন্টের রিপ্লাইতে কিছু কথা বলছিল, সব নজরে পড়ে মৌহার। হ্যাঁ বলেছি, কাকু আসলে একটু আড্ডা মারছিল, কাকু বুঝতে পারেনি যে ওনার কমেন্টটা একটু সিরিয়াস কমেন্ট। কাকু একটু আড্ডার ছলে দেখেছে, এই জন্য একটু আড্ডা মারছিল, তাই ওকে আমি বললাম তুমি যাও এখান থেকে, এটা একটু সিরিয়াস কমেন্ট, এটা আড্ডার কোনো কমেন্ট না। ও বুঝতে পারেনি অ্যাকচুয়ালি। আচ্ছা, মহু আরেকটা কমেন্ট করেছে, কাকিমা তোমার ঠাকুর ঘরে ঠাকুরের দর্শন করে খুব ভালো লাগলো, আর ভাই শুভজিতের আশ্রমের শুভ নন্দোৎসবের পুজো দেখে খুব ভালো লাগলো। হে গোপাল ঠাকুর, তুমি সকলের সৎ এবং ভালো মনস্কামনা পূর্ণ করো, সকলকে সুস্থ রেখো, সকলকে খুব খুব ভালো রেখো, এই প্রার্থনা রইল শ্রী শ্রী গোপাল ঠাকুর তোমার কাছে আমার। অবশ্যই তোমার যেমন রইল আমারও রইল, প্রত্যেকেই যেন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, প্রত্যেকের খুব ভালো হোক, এটাও আমার নন্দের কাছে, ভগবান গোপাল ঠাকুর এবং নন্দের কাছে আমার অনেক প্রার্থনা রইল, যেন সবাই ভালো থাকে, সবাই সুস্থ থাকে। অসংখ্য ধন্যবাদ। মহুয়া কমেন্ট করছে, শুভ সন্ধ্যা কাকিমা, এখন গুড নাইট কাকিমা বলতে হতো, যাই হোক, ও কিন্তু সন্ধেবেলারই করেছে 4 ঘন্টা আগে। হ্যাঁ, শুভ সন্ধ্যা কাকিমা, আমি বলবো শুভ রাত্রি মহুয়া। ও কিন্তু অনেক লাভ রেট পাঠিয়েছে, অসংখ্য ধন্যবাদ, দারুণ কমেন্ট করে কিন্তু মহুয়া। আচ্ছা, ঋতুস মনে হয় দেখেছে, থ্যাংক ইউ ছোটো মা, আমার কমেন্টের রিপ্লাই দিলে। আমি ভালো আছি, আমার নাম, ওনার নাম হচ্ছে বিনিতা। আচ্ছা, ওনার নাম বিনিতা,
আমার বাড়ি হলদিয়া। আপনি হলদিয়ায় আসলে আমার বাড়ি অবশ্যই আসবেন। সুস্থ থাকবেন, ভালো অনেক ভালোবাসা। অসংখ্য ধন্যবাদ বনিতা, খুব সুন্দর একটা কমেন্ট করেছো, থ্যাংক ইউ সো মাচ। আর তুমি যদি আমাদের এদিকে আসো, রানাঘাটে আসো, অবশ্যই তোমার নিমন্ত্রণও রইলো, আমার বাড়িতে অবশ্যই এসো। থ্যাংক ইউ সো মাচ, তুমি আমাকে নিমন্ত্রণও করেছো তোমার বাড়িতে যাওয়ার জন্যে। নিশ্চয়ই যাব, হলদিয়া যদি কোনোদিনও যাই তাহলে অবশ্যই তোমার বাড়ি যাব। আর তোমারও নিমন্ত্রণ রইল আমার বাড়িতে। অসংখ্য ভালোবাসা নিও আর খুব ভালো থেকো, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, সালমা মালিক আমাকে ফোন করেছে। কাকিমা প্লিজ আমার কমেন্টটা পড়ো। আমি হাওড়া জেলার, আচ্ছা ও অনেক বড় কমেন্ট করেছে, হাওড়া জেলার ডোমজুর থেকে বলছি। আচ্ছা, আমি কদিন আগে তোমার ভিডিও দেখলাম। আমি জানি না তুমি ইউটিউব চ্যানেল খুলেছো। আচ্ছা, তোমার ভিডিওয়ে আমি দেখেছি, ভালো লেগেছে। বাট যেই কথাটা জন্য আজ ফার্স্ট কমেন্ট করলাম, তুমি তোমার মতন ভিডিও করে এগিয়ে যাও। তোমার চ্যানেলে ওই মহিলার কথা প্লিজ নেবে না, ভালো লাগে না। তুমি তোমার মতন এগিয়ে যাও, পাশে আছি। আর একটা কথা কাকিমা, আমি যদি কোনো ভুল বলে থাকি প্লিজ রিপ্লাই দিও। যেমন এখন আছো এইভাবেই আগামী দিনগুলো এইভাবেই হ্যাপি থাকবে। এখনকার এখনকার জিনিসটা আনবে না, এখনকার জিনিসটা আনবে না কাকিমা, কারণ তোমার স্মাইলটা অনেক সুন্দর লাগে আমার। হ্যাপি থাকবে। ও অহংকার জিনিসটা আনবে না কাকিমা, কারণ তোমার স্মাইলটা আমার খুব সুন্দর লাগে। থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর একটা কমেন্ট করেছো তুমি। সালমা মালিক, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম বলেছো তুমি, থ্যাংক ইউ সো মাচ সালমা, এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে। হাওড়া থেকে বলছো তুমি, ডোমজুর থেকে। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্যে, আমার পাশে থাকার জন্যে। অহংকার করে কি হবে বলো, মানুষের জীবন দুদিনের। আর প্রথম কথা বলতে কি, দেখো, যদি জীবনে যখন আমি উন্নতি করব বা একটা জায়গায় যখন যাচ্ছি আমি, তখন আমার এটা জিনিসটা ভাবা উচিত যে আজকে যেখানে যাচ্ছি আমি সেটা কিন্তু তোমাদেরই জন্যে, তাই না? আমি তো একা করতে পারবো না জিনিসটা তোমাদের সাহায্য ছাড়া। তো যার জন্য অহংকার না আনাটাই ভালো। আর অহংকার করে কী হবে, দিন শেষে একটা জায়গায় যখন তুমি যাবে, আমি আগেও বলেছি এখনও বলছি, যখন দিন শেষে তুমি যখন বিছনায় শোবে না, একবার হলেও মনে হবে যে তুমি আগে কি ছিলে আর এখন তুমি কী হয়েছো, কিভাবে এলে তুমি এই জায়গাটায়, একবার হলেও তোমার মনে পড়বে। অহংকার কারোর মধ্যে থাকা আমার মনে হয় উচিত নয়। কেননা আমি আগেও যা ছিলাম এখনও তাই আছি। তোমরা আগে আমাকে হয়তো দেখোনি, আমি বিয়ের আগেও আমার বান্ধবীদের সাথে যেরকম ছিলাম, বিয়ের পরেও তাই আছি আমার বান্ধবীদের সাথে। আমার বান্ধবীকে কোনো দিন যদি ক্যামেরার সামনে আনি, ওদেরকে জিজ্ঞেস করো যে আমি বিয়ের আগেও যা ছিলাম বিয়ের পরেও তাই আছি, এখনও তাই আছি, ঠিক আছে? চেঞ্জ হয়নি কিছু। যাই হোক, তোমার কমেন্ট করে খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। মানু ঘোষ আমায় কমেন্ট করেছে, কোনো দিনও দিদিভাইকে কাকিমা বা ছোটো কাকিমা বলে না, ছোটো মা বলে। আর যখন ভালো সম্পর্ক ছিল চ্যানেল খুলে মুখ দেখালো না, এখন নিজের মনের জোরে চ্যানেল খুলেছে। জন্য যদি দিদিভাইয়ের ভিউজ হয় তবে উনি কী করবেন? দিদিভাই কি পুজো করবেন, পুজো করতে যাবেন? যত সব পাবলিক মানুষ বলেছে। আর নেগেটিভ কমেন্ট করছো তাদের বলি, দিদিভাই কিন্তু প্রথম থেকেই কোনো দিনও নাম নিয়ে ভিডিও করেনি। নাম না নিয়ে নানাভাবে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তোমরা বারবার খোঁচা মেরে ঘা করেছো। আবার কমেন্ট করেছে মানুষ, দিদিভাই তুমি ভালো আছো দেখে ভালো লাগলো। তুমি রাত 2টো পর্যন্ত জেগে থাকো, খুব খারাপ লাগছিল। কত পরিশ্রম করো তুমি, তুমি ঠিকই সফলতা পাবে।
থ্যাংক ইউ সো মাচ মানিক ঘোষ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো তোমার কমেন্ট পড়ে। অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকেও একটু সাপোর্ট করো, আমি জানি তোমরা করবে। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, কালকের উনি আমাকে কমেন্ট করেছে, ওনার নাম যেন কি, খুশি। খুশি আমাকে কমেন্ট করেছে, ছোটো মা আমার বাড়ি টালিগঞ্জে, তোমার আর কাকুর এখান দিয়ে ঘুরে যাওয়ার জন্য অনুরোধ রইল। তোমার ওই হাসি হাসি মুখটা নিজের চোখে দেখতে চাই। অসংখ্য ধন্যবাদ খুশি, এত সুন্দর একটা কমেন্ট করেছো। আরেকটা কমেন্ট করেছে খুশি, তোমাকে ছোটো মা এই রকম করে ডিপ্রেশনে ফেলতে চাইছে, তুমি এই সব কথা ইগনোর করো ছোটো মা, ওদের কমেন্টের উত্তর দিও না, ঠিক আছে? না হলে ওরা তোমাকে এইভাবেই বাজে কমেন্ট করবে। কিছু মানুষ আছে যারা কারোর ভালো চায় না, এতে তোমার শরীর খারাপ হয়ে যাবে, কেননা তোমার ভিডিও দেখার জন্যে কারোর পায়ে ধরনি। যার ভালো লাগবে দেখবে, যার ভালো লাগবে না সে দেখবে না। একদম রাইট। অসংখ্য ধন্যবাদ, তুমি প্রত্যেকটা কমেন্ট করো, খুব সুন্দর কমেন্ট করো, একদম সঠিক কথা বলো। থ্যাংক ইউ সো মাচ। তোমার বাড়িতে যাওয়ার জন্য আমাকে তুমি নিমন্ত্রণ করেছো, অসংখ্য ধন্যবাদ। এবং আমিও তোমাকে নিমন্ত্রণ করলাম আমার বাড়ি আসার জন্যে। তুমি যখনই এদিকে আসবে অবশ্যই আমার বাড়িতে এসো, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য, খুব ভালো লাগলো। সোমা চক্রবর্তী, হ্যাঁ মনে হচ্ছে সোমা চক্রবর্তী কমেন্ট করেছে, খুব ভালো লাগে তোমাকে। থ্যাংক ইউ সো মাচ সোমা এত সুন্দর কমেন্ট করার জন্যে। আচ্ছা, সুপ্রকাশ আমাকে কমেন্ট করেছে, ওহো সরি, তাহলে ছোটো মামুনি আমি সোমনাথ দাকে ভেবেছিলাম তাই বলেছিলাম। না না, কোনো ব্যাপার না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, জলি দাস বলছে যে আমি রোজ দেখি তোমার ব্লগ, খুব ভালো লাগে, আমি বিহার থেকে বলছি। ওহো, অনেক দূর থেকে দেখছেন। থ্যাংক ইউ সো মাচ, অসাধারণ কমেন্ট, থ্যাংক ইউ সো মাচ। মমিতা কমেন্ট করেছে, কাকিমা তুমি সব সময় কমেন্ট পড়বে, আমাদের সবার খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ, এই জন্যই তো পড়ি গো, তোমাদেরও ভালো লাগে আমারও ভালো লাগে। রূপা আমাকে কমেন্ট করেছে, আমি রূপা অনেক দিন পর কমেন্ট করলাম, কেমন আছো? ভালো আছি বনু, তুমি কেমন আছো সেটা বলো। অনেক দিন পর কমেন্ট করলে, শরীর টরীর ভালো তো? ভালো আছো তো তুমি? অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। মলি ভৌমিক আমাকে কমেন্ট করেছে, ছোটো মা আমি বাংলাদেশ থেকে ভিডিও দেখি, আমি ইন্ডিয়ায় আসলে তোমার সাথে দেখা করব, তা কিভাবে সম্ভব? অবশ্যই তুমি বাংলাদেশ থেকে ভিডিও দেখছো, বাবা রে, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। তুমি বাংলাদেশ থেকে ভিডিও দেখছো, তুমি যখন বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসবে তুমি আমার সাথে একটু কন্ট্যাক্ট করার চেষ্টা করো, আমি অবশ্যই বলে দেবো কীভাবে আসতে হবে। দমদমে নেমে, মানে তুমি তো অবশ্যই ফ্লাইটে আসবে, ফ্লাইটে আসলে পরে তোমাকে দমদমে নেমে ওখান থেকে ট্রেনে করে, যেটা শিয়ালদা টু কৃষ্ণনগর বা শান্তিপুর এদিকে যে ট্রেনগুলো থাকে সেখানে তোমার আসতে হবে। ওখান থেকে তুমি রানাঘাট স্টেশনে নেমে কলেজের কাছাকাছি আসে, আমি ঠিকানা বলে দেবো তোমাকে, ঠিক আছে? কীভাবে আসতে হবে তুমি চলে এসো আমার বাড়িতে। ওকে। আয়ুষী দাস আমাকে কমেন্ট করেছে, আমার কি হয়েছে? আর তার আগে তোমাকে বলে দিই, মলি ভৌমিক অসংখ্য ধন্যবাদ, এত দূর থেকে তুমি আমার ভিডিও দেখছো, থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই তুমি আমার বাড়িতে এসো এবং আমার সঙ্গে দেখা করো, থ্যাংক ইউ সো মাচ। আয়ুষী দাস আমাকে কমেন্ট করেছে, আমার কি হয়েছে যদি তোমায় বলি তবে কমেন্টটা অনেক বড় হয়ে যাবে, বড় কমেন্ট পড়ে তোমার সময় নষ্ট করতে চাই না, পরে একদিন ছোট করে বলবো, লাভ ইউ দিদি। আচ্ছা, তার নিচে মৌমিতা কমেন্ট করেছে, কি হয়েছে গো তোমার? খুব কষ্ট হচ্ছে শুনে যে কিছু একটা খারাপ হয়েছে। হ্যাঁ মৌমিতা, আয়ুষী কমেন্ট করেছে, পরে সব বলবো, দিদির ব্লগে তোমার চ্যানেলের নামটা শুনে তোমার দুটো ভিডিও দেখেছিলাম, কি হয়ে গেল রে বাবা, দুটো ভিডিও দেখেছিলাম, ও এক সেকেন্ড ইয়েটা আসছে না কেন কমেন্টটা?
ভিডিও দেখেছিলাম, শরীরটা ভালো নেই, তাই জন্য সবসময় ভিডিও দেখতে বলে শরীরের জন্য সব দিন সবার ভিডিও দেখতে পারি না, সরি, গড ব্লেস ইউ। অসংখ্য ধন্যবাদ আয়ুষী দাস এত সুন্দর কমেন্ট করার জন্যে। তবে দেখো, তুমি যে এখানে বলছো না যে তোমাকে কমেন্ট করলে অনেক বড় হয়ে যাবে কমেন্টটা, তোমার সময় নষ্ট হবে, একদমই হবে না। তুমি তোমার মতন করে অবশ্যই আমাকে কমেন্ট করবে, সেটা অনেক বড় হোক না। আমাকে যে সবার সামনে পড়তে হবে কমেন্টটা, তার কোনো মানে নেই, সেটা আমি নিজে পড়বো। আমার খুব ইচ্ছে আছে জানার কি হয়েছে তোমার, কি প্রবলেম তোমার। সেরকম মনে হলে আমি তোমার বাড়িতে যাব। আমার খুব ভালো লাগছে তোমার কথা শুনে। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আর হ্যাঁ, আচ্ছা, আরেকজন আমাকে কমেন্ট করেছে, কমেন্টটা পড়লে খুব ভালো লাগলো, আপনার ভিডিওতে বেশ অনেক রকম পুজো দেখতে পাওয়া যায়, খুব ভালো লাগে, মনে শান্তি একমাত্র পুজো করেই পাওয়া যায়, আমিও ভগবানের ওপর বিশ্বাস রেখেই চলি, খুব ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ। এনার নাম হচ্ছে, এনার নামটা ঠিক আমি বুঝতে পারছি না। এনার নামটা আপনি যদি নামটা একটু বলতেন খুব ভালো হতো। খুব সুন্দর লাগলো আপনার কমেন্টটা পড়ে, থ্যাংক ইউ সো মাচ। আপনি কালকেও কমেন্ট করেছিলেন, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। মমিতা তার নিচে কমেন্ট করেছে, সত্যিই তাই, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, মমিতা আরেকটা কমেন্ট করেছে, এবার মমিতার কমেন্ট। মমিতা কমেন্ট করেছে, তুমি খুব প্রিয় মানুষ আমার কাছে কাকিমা। থ্যাংক ইউ সো মাচ মমিতা। কাকিমা তুমি ফেসবুক করো? ইয়েস, অবশ্যই করি। আচ্ছা, ও কাকিমা চলে আসলাম ভিডিও দেখতে, অলওয়েজ ওয়েলকাম, সব সময়। থ্যাংক ইউ সো মাচ মমিতা এত সুন্দর কমেন্ট করার জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে। আচ্ছা, এখানে কৃষ্ণ দাস একজন কমেন্ট করেছে, তুমি সাধু মেয়ে না, মহিলা, সরি, দোয়া তুলসী পাতা না, সবে বায়ো কি তাইও কিছুই জানো না, ছোট লোক মহিলা। এনার কমেন্টে কি রিপ্লাই দেবো? মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাই উনি জানেন না, বড় ছোটো কোনো জ্ঞান নেই, তার সঙ্গে কোনো কথা বলার কোনো দরকারই নেই, তাই না? যাই হোক, আর আমার ভিউয়ার্সরা তো বলেই দিয়েছে এইসব কমেন্টে রিপ্লাই দেওয়ার দরকার নেই। অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকটা কমেন্ট আজকে খুব ভালো এসছে, খুব ভালো লাগলো কমেন্টের পড়ে, আমার রিপ্লাই করেও আমার খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে, খুব খুব ভালো লাগলো। এত সুন্দর কমেন্ট করেছেন, এত দূর দূর থেকে কমেন্ট করেছো তোমরা, আমার ভিডিও দেখছো, তার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এখানে তাপসী পাল কমেন্ট করেছে, কাকিমা তুমি যে কমেন্টে রিপ্লাইগুলো দাও খুব ভালো লাগে শুনতে, থ্যাংক ইউ সো মাচ। তামান্না আমাকে কমেন্ট করেছে, কেমন আছো কাকিমা, আমি বাংলাদেশ থেকে বলছি, আমার নামটা নিও, আমার নাম তামান্না ফিরোজ। থ্যাংক ইউ সো মাচ তামান্না এত সুন্দর কমেন্ট করার জন্যে। সোমা চক্রবর্তীকে বলেইছি যে খুব ভালো লাগে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ সোমা এত সুন্দর কমেন্ট করার জন্যে। আর কোনো কমেন্ট কি মিস করলাম? আশা করছি না, তবু একবার দেখে নিলাম। তবে আয়ুষী, তোমাকে যে কমেন্টটা করলাম সেটাকে, তোমাকে যে রিপ্লাইটা দিলাম সেটা কিন্তু তুমি অবশ্যই আমাকে বলবে, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ গো, তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট মনটা ছুঁয়ে যায়, খুব ভালো লাগে আমার। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য। খুব ভালো থাকো তোমরা, খুব খুব ভালো থাকো, অনেক ভালো থাকো, তোমাদেরকে অনেক আশীর্বাদ করি, জীবনে অনেক সফলতা পাও, অনেক ভালো থাকো, এটুকুই তোমাদের কাছে বলবো। অনেক সফলতা পাও কাকু, আর আমার তরফ থেকে তোমাদেরকে আশীর্বাদ রইল, জীবনের যা আশা আকাঙ্ক্ষা আছে যেন তোমাদের পূর্ণ হয়। তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই যারা আমাকে সাবস্ক্রাইব করছো তারা আমার পাশে থেকো, আর আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চট করে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে যাক, আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবে, ঠিক আছে? আর একটা কথা, দেখো, প্রথমে কথা একটা বলি, আমি কাউকে নিয়ে কোনো সমালোচনা করতে বা আমার এটা কিন্তু কন্ট্রোভার্সি চ্যানেল নয়, আমি কোনো কন্ট্রোভার্সি করতে বা সমালোচনা করতে বসিনি,
আমি জাস্ট ফর একটা কমেন্টের রিপ্লাই দিয়েছিলাম, যেটা আমার ভালো লাগেনি, তাই জন্যে। কেন বারবার সবসময় নেগেটিভ কমেন্ট আসলে পরে তার রিপ্লাই না দিয়েও পারছিলাম না, তাই জন্য রিপ্লাইটা দিয়েছিলাম। আমার কিছু করার ছিল না। যাই হোক, প্রত্যেক সময় আমি কমেন্টের রিপ্লাই দিই, প্রত্যেকটা কমেন্টই আমার ভালো লাগে, যেটা নেগেটিভ পজিটিভ যাই হোক রিপ্লাই তো আমাকে দিতেই হবে, তাই জন্য আমি দিয়েছি। তাতে দেখো, আমি কিন্তু কারোর নাম নিয়ে কিছু বলতে চাইনি বা চাইও না, কোনো রকম ঝামেলা অশান্তিও আমি করতে চাই না, ঠিক আছে? তো সকলেই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজের পরিবারের খেয়াল রেখো। আজকের মতন ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট ব্লগে। আর ততক্ষণের জন্য কিন্তু শুভরাত্রি, সকলে ভালো থেকো। আজকের মতন গুড নাইট, টাটা।